লিচু খেতে কে না ভালোবাসে। সুস্বাদু রসালো ফলে আকৃষ্ট শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে বড়রা। চাঁচলের বাজারেও ইতিমধ্যেই এসে পড়েছে লিচু। স্থানীয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বাগান থেকে নিয়ে আসা হয়েছে লিচু। আজ বিকেলে চাঁচল বাসস্ট্যান্ড এলাকায় দেখা মিলল লিচু বিক্রেতাদের। হাজির রয়েছেন ক্রেতারাও। থোকা হিসেবে বিক্রি হচ্ছে লিচু। লিচুর দাম কি একটু বেশি পড়ছে? কি বললেন ক্রেতারা আর কি বললেন বিক্রেতারা? লিচু কিনতে এসে অনেক ক্রেতারা তাদের বাল্য জীবনের কথাও শেয়ার করলেন। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেজে। 100 টাকা 100 100 100 100 এখন কি বিক্রি করছেন? এখন বিক্রি করছি আমরা লিচু। এখন লিচুরই সিজন। এটা কোথাকার লিচু? এটা লোকাল লিচু আমাদের। কোথা থেকে কোন কোন বাগান থেকে নিয়ে এসেছেন? এটা সঞ্জীব বীরস্থল রতুয়ার থেকে কিনে এনেছি আমরা। আর রতুয়া ভাড়ালে আসেনি এখনো। আর বলছি যে আপনার এই কালিয়াচকের লিচুর তো একটা চাহিদা চাঁচল মার্কেটে এসে। হ্যাঁ, কালিয়াচকের লিচু অনেকটা চাহিদা আছে। যখন এটা আমাদের লোকালটা শেষ হয়ে যায় তখন ওটা চাহিদা ভালো চাহিদা হয়। লিচুর চাহিদা কেমন আছে এখানে মার্কেটে? এখানে লিচুর চাহিদা দেখছি বাজারে ভালোই আছে। এখানে তো অনেক 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 দূরের লোক আসছে লিচু নিতে। বাজারে আসলো, এক টাকা নিয়ে গেল। লিচুর দাম কেমন বিক্রি করছেন? এখন দাম তো আছে 100 টাকা 50 টাকা এইভাবে মার্কেটে চলছে। থোকা হিসাবে বিক্রি করছেন? হ্যাঁ, থোকা হিসাবে। তো এক থোকায় কতগুলো থাকছে লিচু? এক থোকাতে 50 টাকা থেকে পড়ছে। হ্যাঁ, 2 টাকা পড়ে যাচ্ছে। তা আপনারা কি নিজেরাই বাগান থেকে ভেঙে নিয়ে আসেন? হ্যাঁ, আমরা নিজেই ভেঙে নিয়ে আসছি মার্কেটে। আমরা এই যে বাগান থেকে লিচু ভেঙে নিয়ে আসছেন, গাড়ি ভাড়া লাগছে। হ্যাঁ, গাড়ি ভাড়া লাগছে। তো খরচে কি পোষাচ্ছে? ওই জনের মজুরি কোনো মতন আমরা বের করি, ব্যবসা করি আমরা। সিজনাল ফলের? হ্যাঁ, সিজন মতন ফলে আমরা ব্যবসা করি। যখন লিচু শেষ হয়ে যায় তখন আমরা আমে চলে যাই। আমটা ওই যে বাইরের ওপর আমটা ওটা মেচিউর হয়ে গেলে আমরা ওই আমে একটু ঝক দিই। কি নাম আপনার? আমার নাম মিঠুন। বাড়ি কোথায়? বাড়ি নিশোতলায়, ঢাকাটির পাশে। এই লিচুর ব্যবসা কতদিন ধরে করছেন? আমি প্রায় মোটামুটি 4 বছর হয়ে গেল এই লিচুরই ব্যবসা করছেন? হ্যাঁ, লিচুরি। আমরা সিজন মতন করি। সিজন মতন আমরা বাইরে চলে যাই, আবার সিজন মতন চলে আসছি এখানে। এই লিচুর দামটা একটু বেশি দাম বলে মনে হচ্ছে? হ্যাঁ, একটু দাম মনে হচ্ছে যে বেশি। একটু দাম কম হলে ঠিক হতো। মানে গরিব মানুষ আছে অনেক, এদের দিক্কত হচ্ছে। একটু 60 টাকা ঠকা বলছে, একটু দামটা হাই আছে। একটু কমলে ভালো হতো। কী করবে, এরাও তো একটু ব্যবসা করে খাচ্ছে। এদের একটু বাগানে তো দামটা বেশি নিচ্ছে, তার জন্য এখানে ওরা বেশি দামটা ধরে রেখেছে একটু লাভের জন্য। লিচুর পর তো মানুষের একটা চাহিদাও আছে। হ্যাঁ, একটু বড় লিচু থাকলে একটু বা মিষ্টি হলে একটু দামটা ঠিকই আছে। লিচু আমরা খেতে একটু ভালোবাসি। মানে লিচু ভালোবাসেন এরকম লোক কি আছে? না, ওরকম লোক না। লিচু অনেক লোকই ভালোবাসে, খেতে ভালোবাসে। লিচু বাচ্চারাও খুব খায়, আর বড়রাও খেতে ভালোবাসে। বছরের ফল বাচ্চা বড় সবারই ভালো লাগে। বছরের একবার ফল খেতে খুব স্বাদ, তার জন্য সবাই খায়। তো এই বাজারে যাওয়ার সময় যে লিচু দেখলেন, এখানে লিচু কিনে নিয়ে যাচ্ছেন? লিচু, হ্যাঁ। কার জন্য নিয়ে যাচ্ছেন? ফ্যামিলির জন্য, বাড়িকার ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছে। বাচ্চা আছে, ও আছে, মা আছে, বাবা আছে। কি নাম আপনার? আমার নাম আলিম। বাড়ি কোথায় আপনার? দারকিনারা। কি করেন? এই তো টোটো চালাই। তো ছোটবেলায় লিচু বাগানে গেছেন কোনোদিন? হ্যাঁ, গেছি অনেক। আমরা খোলাতে গেছি লিচু বাগানে। ছোটবেলার কথা একটু বলেন তো। ছোটবেলায় গেছি, অন্যজন লিচু ভেঙে খেয়েছি বাগানে। এখন কিনে খাচ্ছেন? এখন কিনে খাচ্ছি, এখন ভাঙতে এখন না।
ছোটোবেলায় এখন ছোটো বাগানে অনুযায়ী লিচু ভাঙতে গিয়ে একটা অন্যরকম আনন্দ আলাদাই কথা ছিল। ছোটোবেলায় ছোটবেলার কথা কি ভোলা যায়? না না ও ভোলা যায় না, অনেক কিছু আছে। কত বয়সে আপনি লিচু বাগানে গেছেন আগে? আমি দশ বছর লিচু বাগানে এই গরমের সময় পড়ে থাকতেন? হ্যাঁ, একটা লিচু খেতাম, লিচু ভাঙতাম, ওদের সঙ্গে ভালো লাগতো। হ্যাঁ, হাই আছে বাগানের মালিকরাই হাই বলছে 1800 টাকা হাজার। সেই জন্য আপনাদের মানে হ্যাঁ, ওখানে 1800 টাকা হাজার বাগানে। শিখে যাচ্ছি গোটা বাগান ঘুরবো। এই লিচুটা কোথা থেকে নিয়ে এসছেন? এটা আমাদের সঞ্জীব বৃহস্পতির লিচুটা নিয়ে এসেছি এখন আপাতত, লোকাল লিচু আমাদের। একশো টাকা, 100 এই যে 150টা। মিঠা খা মাল, মিঠা খা। ওই মিঠা